তারেক রহমান 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন। এটা তো বাজেট নির্ধারণ করা হচ্ছে, এটাকে তো মানে এত মূর্খ লোকজনের সাথে আমাদের এসে এখন রাজনীতি করতে হবে। কুমিল্লা জেলা পরিষদে যে অর্থগুলো কুমিল্লার বিভিন্ন উপজেলায় খরচ হয়েছে এর 90%-এর বেশি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে, আমি তো মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলাম, বিভাগ থেকে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। তো এই বিশেষ বরাদ্দ খাত আর রাজস্ব খাত তো এক না, এটা যদি ওনারা গোলায় ফেলেন তাহলে ওনাদের ওইখানে বসার আসলে কোনো যোগ্যতাই নাই। দ্বিতীয়ত উনি ওনার কথা মধ্যে কন্ট্রাডিকশন, প্রথমে বলছেন নিয়ে গেছে, তারপরে আবার হাসান আব্দুল্লাহ ভাই যখন কল দিলেন তখন তিনি বলছেন যে আমি তো আসলে নিয়ে গেছে বুঝাই না, আপনারা বরাদ্দ দিচ্ছেন। তাহলে আমরা এখানে তাহলে এটাও বলা যায় যে তারেক রহমান 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন। এটা তো বাজেট নির্ধারণ করা হচ্ছে, এটাকে তো মানে এত মূর্খ লোকজনের সাথে আমাদের এসে এখন রাজনীতি করতে হবে, এটা খুবই দুঃখজনক আমাদের জন্য। এবং এই ধরনের জিনিস নিয়ে আমাদেরকে ব্যস্ত থাকতে হচ্ছে, এই ধরনের জিনিস নিয়ে বারবার জবাব দিতে হচ্ছে। আপনারা দেখবেন যে আমরা অনেক সময় এটা বাংলাদেশে একটা পুরাতন প্র্যাকটিস হয়ে গেছে। আওয়ামী লীগের সময় আমরা দেখেছি, মাঝখানে অন্তর্বর্তী সরকারের সময় হয় নাই, এখন আবার বিএনপির সময় আমরা দেখছি যে এটা এক ধরনের হোস্টাইল ভাবে করা হয়, সবসময় আগুন লাগিয়ে দিয়ে এটা শেষটা করা হয়। সর্বশেষ আমরা দেখেছি আওয়ামী লীগের সময় আমরা দেখেছি আনন্দবাজারের একটা ইনসিডেন্ট আমরা দেখেছি, আগুন লাগানো হলো, তারপরে সিদ্ধান্ত হলো এখানে বিল্ডিং বানানো হবে। এটা তো সেখানে যারা দোকানদার যারা ব্যবসা করে তাদের সাথে আলোচনার ভিত্তিতেও করা যেত। তো এখানে যখন আমরা এখানকার বাসিন্দাদের সাথে কথা বললাম যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কথা হচ্ছে ভাই আমাদেরকে 2 দিন আগে নোটিশ দিতেন, আমরা আমাদের জিনিসপত্র আসবাবপত্র সরাই নিতাম, তারপরে ভাঙচুরটা করতেন। আর আমাদেরকে খোঁজ নেন যে আমাদের কার কি পারিবারিক অবস্থা, যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের তালিকা নিয়ে এখানে আবাসন প্রকল্প করে তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দেন, সাধারণভাবে যেভাবে হয়। এবং ঢাকায় বিভিন্ন জায়গায় এভাবে পুনর্বাসনগুলো হয়েছে এবং পুনর্বাসনের মাধ্যমে কিন্তু উচ্ছেদটা করা হয় এবং এটাই নিয়ম এবং প্র্যাকটিস। কিন্তু আমরা দেখলাম প্রথমে 20 তারিখ গত এই মাসের 20 তারিখে এখানে একটা উচ্ছেদ অভিযান চালানো হলো, কোনো ধরনের নোটিশ না দিয়ে এখানে বিভিন্ন ভারী যন্ত্রপাতি নিয়ে এসে তাদের বাড়িঘরগুলো ভাঙচুর করা হলো। তো এখানে সাধারণ মানুষরা তারা আকুতি করতেছেন যে অ্যাটলিস্ট 1 দিন 2 দিন আগে যদি একটা নোটিশ দিতেন, একটা মাইকিং করতেন, তাহলে আমরা আমাদের আসবাবপত্র সরাই নিতে পারতাম। তো যেহেতু এটা এক ধরনের হোস্টাইল ভাবে এখানে যন্ত্রপাতি এনে করা হয়েছে, তখন একটা ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু হয়েছে, আপনারাই কভার করেছেন, আমরা দেখেছি। এবং এখানে যারা উচ্ছেদ করতে এসেছিলেন তাদেরকে ধাওয়া দেওয়ার কারণেই তারা প্রতিশোধ পরায়ণ হয়ে পরবর্তীতে আগুনটা লাগালেন কিনা এটা কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়। কারণ 5 দিন আগে একটা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটলো, 5 দিন পরে আগুন লেগে যাওয়া, এটা কাকতালীয় ঘটনা না। বাংলাদেশে তো কয়েক শত হাজার হাজার বস্তি আছে, তো এটাতেই আগুন লাগতে হলো। 5 দিন আগে উচ্ছেদ অভিযান, এখানে একটু উত্তপ্ত পরিস্থিতি, ধাওয়া পাল্টা দেওয়া, 5 দিন পরে এসে আগুন লেগে গেল। তো এটা আমরা অবশ্যই কোনো স্বাভাবিক ঘটনা হিসেবে দেখি না, আমরা মনে করি এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কিন্তু আসলে এটা যদি সবার আঙুল যার দিকে যাচ্ছে বা এটা যদি সরকারই করে থাকে তাহলে আর সরকারের কাছ থেকে তো আমরা সুষ্ঠু তদন্ত আসলে আশা করতে পারি না। তো আমরা দেখেছি যে কোনো নতুন সরকার আসলেই বা রাজনৈতিক সরকারের এটা একটা ইয়ে থাকে যে এই যে বিভিন্ন বস্তি সরকারি খাস জমিগুলো দখল করা এবং সেগুলো দখল করার জন্য পরিকল্পিতভাবে এই জায়গাগুলোতে আগুন ধরানো, সংঘর্ষ তৈরি করা এবং পরবর্তীতে আগুন ধরানোর পরে একটা লেজিটিমেসি উৎপাদন করে এটাকে দখলে নিয়ে তারপরে হয় এটা রাজনৈতিক কাজে ব্যবহার করা অথবা এটা আবাসন প্রকল্প করে বিভিন্নভাবে। আমরা তো দেখি যে সরকারের যে আবাসন প্রকল্পগুলো হয় সেগুলোতে যারা উপকারভোগী তাদেরকে সেই আবাসন প্রকল্প উঠানোর ক্ষেত্রেও টাকা দিতে হয়। আমি যখন দায়িত্বে ছিলাম তখন আপনারা জানেন যে আমাদের দলিত হরিজনরা যারা আবর্জনার পরিষ্কারের কাজ করে থাকেন হাজারীবাগে তারা থাকেন, তাদের 5টা বিল্ডিংয়ে আমি তাদেরকে উঠিয়েছি, একজনের থেকে 1 টাকাও কারো থেকে নেওয়া হয় নাই। একটা ভবনের উঠানোর কাজটা শেষ করা যায় নাই। তো এখন আমরা শুনতেছি যে সেখানে তাদের থেকে মানে পরিবার প্রতি 3 লাখ টাকা করে দাবি করা হচ্ছে, অথচ ওই ফ্ল্যাটটা তারা পান, ওই ফ্ল্যাটটা তাদের জন্যই করা হয়েছে সরকারি টাকা, তাহলে 3 লাখ টাকা তারা কেন দিবেন, কাকে দিবেন? তো এইভাবে আবাসন প্রকল্পগুলো করে এখান থেকে এক ধরনের রাজনৈতিক ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম তৈরি করা হয়। তো আমরা চাই এই যে এখানে আগুন লাগার ঘটনা এটা সুষ্ঠু তদন্ত হোক এবং খুব সুষ্ঠুভাবে এখানে যারা থেকে আসছেন দীর্ঘদিন ধরে, যাদের আর্থিক এবং সামাজিক অবস্থা খারাপ, তাদেরকে তালিকাভুক্ত করার মাধ্যমে তাদেরকে পরবর্তীতে এখানে আবাসন প্রকল্প হলে তাদেরকে পরবর্তীতে এখানে ফ্ল্যাট দেওয়া হবে। এই নিশ্চয়তার মাধ্যমে এখানে এই জায়গাটাকে আবার পুনরায় করা হোক, সরকার দায়িত্ব নিয়ে এই জায়গাটাকে পুনরায় আবার ডেভেলপ করুক এবং তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করুক। পুনর্বাসন ছাড়া এটাকে এক ধরনের পুনর্বাসন ছাড়া যদি
এই জায়গাটা উচ্ছেদ করা হয়, তাহলে আমরা মনে করবো এটা রাজনৈতিকভাবে দখল করা হচ্ছে। এবং আমরা এটা অনেক সময় দেখেছি, অনেক জায়গায় এইভাবে রাজনৈতিক দখল করা হয়, দখল করে আবার নতুন করে বস্তি করা হয় বা কিছু একটা করা হয়। তখন যেটা হয়, এখানে হয়তো রাজনৈতিকভাবে দখলের পরে আবার দেখবেন আপনারা বস্তির মতো সেট আপ হচ্ছে। তখন দেখবেন এই ছোট ছোট খোপড়িগুলোর বা বাসাগুলোর ভাড়া নিচ্ছে রাজনৈতিক নেতাকর্মীরা। তা আমরা স্পষ্টভাবে আজকে দাবি জানাচ্ছি যে এই জায়গায় যারা এতদিন ধরে থেকে আসছেন, তাদের মধ্যে যারা খুব আর্থিকভাবে অসচ্ছল, তাদের অবশ্যই তাদের পুনর্বাসনের ব্যবস্থার মাধ্যমে এই জায়গাটা এবং ক্ষতিপূরণের মাধ্যমে এই জায়গাটা একটা নতুন ব্যবস্থার দিকে যেতে হবে। এটা